আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা পরিমাপ অধ্যায়ের ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে যে ঈদের ছুটিতে নিপার নানা বাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটি চিত্রে দেখানো হলো। চলো প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিপার বাড়ি এখানে এবং এখানে পোস্ট অফিস, এখানে নানা বাড়ি। আ এই হচ্ছে মোটামুটি দূরত্বটা। তো এখন এখানে বলছে যে নিপার বাড়ি, আমরা প্রশ্নটার দিকে একটু আগাই। বলছে যে নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব ৭ কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। নিপার বাড়ি এবং উদ্যানটির দূরত্ব হচ্ছে ৭ কিলোমিটার। তাহলে এই যে এখানে উদ্যান আছে এবং এই যে নিপার বাড়ি আর এখানে ডিসট্যান্সটা দিয়ে দিয়েছে ৭ কিলোমিটার। তো এই ৭ কিলোমিটারকে বলছে যে মিটারে আনতে হবে। তো কোনো ব্যাপারই না আমাদের জন্য এটা। কারণ কি আমরা জানি যে ১ কিলোমিটার মানে হচ্ছে ১০০০ মিটার। তাহলে ৭ কিলোমিটারের বেশি হবে, বেশি হলে গুণ হয়। তাহলে এই জিনিসটার সাথে গুণ হলে ৭০০০ মিটার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে ৭ কিলোমিটার মানে ৭০০০ মিটার। এবার পরবর্তী প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি যে উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্বকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে উদ্যান, এটা হচ্ছে পোস্ট অফিস। তো উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যে দূরত্ব ৫ কিলোমিটার ৫০ মিটার। তো এটাকে কোথায় প্রকাশ করতে বলছে? মিটারে। তাহলে আমরা এটা করি তাহলে। আমরা প্রথমে তাহলে লিখি যে উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্ব। ঠিক আছে? আমি ২ নাম্বারটা করে দিচ্ছি। উদ্যান ও পোস্ট অফিসের দূরত্ব। পোস্ট অফিসের উদ্যান ও পোস্ট অফিসের দূরত্ব। কত তাহলে? উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্ব আমরা পাচ্ছি ৫ কিলোমিটার ৫০ মিটার। ৫ কিলোমিটার ৫০ মিটার। এই জিনিসটা আমরা কিন্তু এই উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্ব পাই। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন এখানে নিচে একটা সমান চিহ্ন দিব। এখন ৫ কিলোমিটার। তো যা আছে তা লিখব। আর আমরা জানি যে ১ কিলোমিটারে ১০০০ মিটার হয়। তাহলে আমরা এখানে ১০০০ গুণ দিব। যা আছে তা লিখব। তারপরে কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে আনলে ১০০০ গুণ হয়। কারণ আমরা জানি ১ কিলোমিটারে ১০০০ মিটার, তাই ৫ কিলোমিটারে ৫ গুণ ১০০০ মিটার হয়ে যাবে। তো যেহেতু এটাও মিটার এবং এইটাও মিটার, হ্যাঁ? তাহলে ২ টা মিটার যোগ করলে কি হবে? এখানে হচ্ছে ৫০০০ যোগ হচ্ছে ৫০ মিটার, মানে হচ্ছে ৫০৫০ মিটার। তো এটাই হচ্ছে উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্ব মিটারে। আশা করছি যে বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা দেখি ৩ নম্বর কি বলছে যে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত? নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত? তো নিপার বাড়িটা কিন্তু হুম, এই জায়গায়, ঠিক আছে? নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব যদি বের করি তাহলে এখানে আমাদের হাতে আমরা যে দূরত্ব পাচ্ছি সেটা হচ্ছে ৪ কিলোমিটার এবং ৭৫০ মিটার। এই যে নানা বাড়ি আর এই যে নিপার বাড়ি, ঠিক আছে? তো নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার এবং ৭৫০ মিটার। তাহলে এখন এটাকে আমরা কোথায় নিয়ে যাব? এটাকে এখন আমরা নিয়ে যাব মিটারে। তাহলে আমরা লিখি ৩ নাম্বার যে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব। হুম, নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব। হুম, কত এখানে? ৪ কিলোমিটার ৭৫০ মিটার। হুম, তাহলে এখন দেখো যে ৪ কিলোমিটার, ৪ গুণ আমরা জানি যে কিলোমিটার থেকে মিটার নিলে ১০০০ গুণ হয়। এটাও মিটার হয়ে যাবে যেহেতু এটাও মিটার, যোগ হয়ে গেল। তাহলে এখন ৪০০০ যোগ হচ্ছে ৭৫০ মিটার। তাহলে ৪৭৫০ মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব। ঠিক আছে? তো এখন আসো আমরা পরবর্তী অংশটাতে যাই। তো এখানে কি বলছে দেখো। তো এখানে বলছে যে রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে ১৬ মিটার
শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে এবার সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে হবে। সহজ। তো এটা এখানে যেভাবে আছে আমি করে দিই তারপরেও। দেখো। তাহলে প্রথমত আমরা ৩ নাম্বার লিখব। বলছে রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটাকেই সেন্টিমিটার এবং মিলিমিটারে। তাহলে আমরা এই লাইনটা দেখে দেখে লিখব। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ১৬ মিটার। এখন যা আছে তা লিখব। আমরা জানি যে মিটারকে সেন্টিমিটারে আনলে কি হয়? ১০০ গুণ হয়। আমরা জানি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে এখন এটা ১০০ দিয়ে দিলাম, তখন এটা কিসে হয়ে যাবে? সেন্টিমিটার অর্থাৎ সেমি। এখন ১৬ একে ১৬, ২ টা শূন্য আছে, ২ টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখন কি হয়ে গেল? এত সেন্টিমিটার হয়ে গেল। এখন আমাদেরকে মিলিমিটারে আনতে হবে। তাহলে যা আছে তা লিখতে হবে। গুণ দিতে হবে। আমরা জানি যে ১ সেন্টিমিটারে হয় ১০০ সেন্টিমিটার। ১০ মিলিমিটার। ১ সেন্টিমিটারে ১০ মিলিমিটার, তাই ১০ গুণ হবে এই যে মি, মিলিমিটার। তাহলে ১৬ আর ১ গুণ করলে ১৬, এখানে ২ শূন্য আর এখানে ১ শূন্য, ৩ শূন্য হবে মিলিমিটার। এইখানে একটা সাইড নোট যাওয়া যেতে পারে যে ১ মিটার সমান ১০০ সেমি। আবার এখানে একটা সাইড নোট দেওয়া যেতে পারে ১ সেমি সমান ১০ মিলিমিটার। তো তাহলে অঙ্কটা আরো বেশি যথোপযুক্ত হবে উত্তর। বুঝতে কোনো সমস্যা আছে কিনা আবার বলি। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যটা মিটারে আছে, সেন্টিমিটারে নিতে হলে ১০০ গুণ করতে হয়। আর আমরা শিখছিলাম যে ১ মিটারে ১০০ সেন্টিমিটার হয়। এরপর এখন দেখো এখানে ১৬০০ সেন্টিমিটার আছে, হ্যাঁ? তাহলে ১৬০০ই লিখবো এবং আমরা জানি যে ১ সেন্টিমিটারে ১০ মিলিমিটার হয়। তাই এত সেন্টিমিটারে এত গুণ ১০ হবে। এটাই করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ১২০ পেজের সমস্যার সমাধান হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আমরা এই অংশটি পরবর্তী দিনের জন্য রেখে দিতে চাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।